নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো আমি আজকে যে ভিডিওটা শেয়ার করছি সেটা হচ্ছে আমার প্রেগনেন্সি পিরিয়ডের ভিডিও। এই ভিডিওটা সম্ভবত ও তখন 16 থেকে 18 উইকস চলছিল। আচ্ছা, তার আগে একটা কথা বলে দিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক বাটনে লাইক করে দেবেন যদি ভিডিওটা ভালো লাগে। তো যেটা বলছিলাম, তো ও তখন 16 to 18 উইকস হচ্ছে। তো অ্যানোমালি স্ক্যান করতে বলেছেন ডক্টর। তো তার আগেই আমি একবার চেক আপে গেলাম, কারণ আমি না পড়ে গেছিলাম বলতে পাটা স্লিপ করে গেছিলো, একদম পড়ে যায়নি। তো আমি একটু দেখতে চাইছিলাম, যেহেতু আমি ভয় পেয়ে গিয়েছিলাম যে ও ঠিক আছে কি না। তো সেটা দেখার জন্য এই ভিডিওটা, এই ইউএসটা আমি করিয়েছিলাম। তখন আর কি ভিডিওটাও বানাই, ভিডিওটা অ্যালাউ করে না সব জায়গায়, কিন্তু আমার ক্ষেত্রে করেছিল। তো স্যার আমাকে দেখিয়ে দিচ্ছিলেন যে ওর হার্টবিট, ও কোনটা হাত কোনটা পা, ওর সমস্তটাই রেডি হয়ে গেছিলো অলমোস্ট। স্যার সেটাই আমাকে দেখাচ্ছিলেন। আর সঙ্গে আমার একজন অফিস কলিগও ছিলেন, ও বলে দিচ্ছিল, কারণ স্ক্রিনটা তো আমার দিকে তখন ঘোরানো ছিল না, তো আমি বুঝতে পারছিলাম না যে কি আছে না আছে। আর আমার ছেলে হবে না মেয়ে হবে সেটাও আমি কিছুটা গেস করেছিলাম, কিছুটা স্যারের কথা শুনে। কারণ ডক্টররা ওই যে পার্টটা দেখেন ঠিকই, কিন্তু আমাদেরকে তো জানান না যে ইন্ডিয়াতে এটা লিগ্যাল নয় যে এটা ছেলে না মেয়ে। তো কিন্তু আমি কিছুটা গেস করেছিলাম ওর সব কিছু, আমার সমস্ত সিমটমস অন্যদের সঙ্গে মিলিয়ে, আর স্যারেরও 2-4টে কথার অঙ্গিভঙ্গিতে আমি কিছুটা গেস করেছিলাম, কিন্তু শিওর ছিলাম না, কারণ স্যার সেইভাবে ডাইরেক্ট কিছু বলেনি, সেই জন্য শিওর ছিলাম না। কিন্তু আমি গেস করেছিলাম যে কী হতে পারে আমার। সবাই বলছিল যে সবাই বলে আর কি, হার্টবিট কম থাকলে ছেলে হয়, হার্টবিট বেশি থাকলে মেয়ে হয়। হার্টবিটটা অ্যাকচুয়ালি ম্যাটার করে না, কারণ ওই সময়ে প্রেগনেন্ট মায়েরা কতটা টেনশানে আছেন তা সেই অনুযায়ী হার্টবিট ডিপেন্ড করে। আপনি যদি খুব টেনশন করেন, হার্টবিট একটু ফাস্ট হবে, সেক্ষেত্রে আপনি ধরে নেবেন না যে আপনার মেয়ে আছে। আবার আপনি যদি টেনশন কম করেন তাহলে সেক্ষেত্রে হার্টবিটটা লো হবে, সেক্ষেত্রেও আপনি ধরে নিতে পারবেন না যে আপনার ছেলে হবে। কিন্তু সব মিলিয়ে মিশিয়ে একটা ওভারঅল ধারণা তো হয়েই থাকে। আর আমার মনে হয় মায়েরা বুঝতে পারে যে আলটিমেটলি আমার কী আছে, কিছুটা হলেও মনে হয় বুঝতে পারে। তো এই হচ্ছে আমার বাবুর চোখ, হাত, ব্রেন। স্যার আমার দিকে ঘুরিয়ে দিলেন স্ক্রিনটা, এবার আমাকে দেখাচ্ছেন। এতক্ষণ নিজে দেখছিলেন, আমি দেখতে পাইনি, এখন আমাকে সব দেখাচ্ছেন। খুবই ভালো লাগে এই অবস্থায় দেখতে। ভিডিওটা বানিয়ে রেখেছিলাম বলে এখন দেখতে পাচ্ছি, ভবিষ্যতেও দেখতে পারবো। তো আজকের জন্য ব্লগটা এইটুকুই, দেখা হবে পরের একটা ব্লগে। আপনারা আমার সঙ্গে থাকবেন, সাপোর্ট করবেন, আমি নিয়ে আসবো নতুন ব্লগ। ততক্ষণের জন্য টাটা।